স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সঙ্গে। এই পর্বে আমরা দেখব কিভাবে টেক্সটকে একটি পেজের বিভিন্ন জায়গায় মুভ করানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কিছু টেক্সট লিখব। এখানে আমরা লিখব গ্রাফিক্স স্কুল অফ বাংলাদেশ। এই টেক্সটটি আমরা লিখলাম। এখন এই টেক্সটটিকে আমরা আমাদের পেজের বিভিন্ন জায়গায় মুভ করাবো। সেটি আমরা কিভাবে করব? এর জন্য প্রথমে আমরা লেখাটিকে সিলেক্ট করে নেব। করার পর এখানে দেখুন প্যারাগ্রাফের আন্ডারে এখানে 4টি অপশন আছে। দেখুন এরকম 4টি 1 2 3 এই 4টি আমরা অপশন দেখতে পাচ্ছি। একটি হলো লেফট অ্যালাইন, একটি হলো সেন্টার অ্যালাইন, একটি রাইট অ্যালাইন এবং একটি হলো জাস্টিফাই। তো আমরা আমাদের এই টেক্সটটিকে এখন এই পেজের একদম মাঝে নিতে যাচ্ছি। সেজন্য আমরা এখান থেকে দেখুন এই যেটি হলো সেন্টার অ্যালাইন, এখানে আমরা একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটটিকে সরায়া একদম এই পেজের মাঝ বরাবর নিয়ে আসলো। তো এখন আমরা এখান থেকে যদি কিছু আরও লিখি, দেখুন এখান থেকে আমরা যদি কোনো কিছু লিখি, আরও যে কোনো টেক্সট আমরা যদি লিখি, লেখার পর একটা ইন্টার দিয়ে দেখুন মাঝ বরাবর লেখা চলতেছে। এভাবে মাঝ বরাবর আমরা লিখতে পারতেছি। আবার যদি আমরা এই লেখাটিকে আমাদের পেজের একদম ডান দিকে নিতে চাই, সেজন্য আমরা লেখাটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে দেখুন রাইট অ্যালাইন, এখানে আমরা একটা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটটি একদম পেজের ডান দিকে চলে গেছে। আবার যদি আমরা আগের অবস্থায় নিতে চাই, অর্থাৎ লেফটে নিতে চাই, আমরা এখানে লেফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই টেক্সটটি আমাদের এই পেজের একদম বাম দিকে চলে আসবে। এভাবে আমরা আমাদের টেক্সটকে পেজের বিভিন্ন জায়গায় মুভ করাতে পারি। তো এটি আমরা শর্টকাট কি ব্যবহার করে করতে পারি। আমরা সেন্ট্রাল অ্যালাইন করার জন্য আমরা Ctrl+E প্রেস করলে আমাদের টেক্সটটি মাঝে চলে যাবে। আবার যদি Ctrl+R চাপি, অর্থাৎ রাইট অ্যালাইন, এটি করার জন্য Ctrl+R প্রেস করলে আমাদের টেক্সটটি ডান দিকে চলে যাবে। আবার যদি Ctrl+L চাপি, তাহলে টেক্সটটি লেফটে চলে যাবে। এরপরে আরেকটি বিষয়, সেটি হলো জাস্টিফাই। তো জাস্টিফাই করার জন্য আমাদের এই টেক্সটগুলো আর অনেকগুলো টেক্সট লিখতে হবে। তো আমরা এই লেখাটিকে সিলেক্ট করে অনেকগুলো পেস্ট করি। আরেকটি বিষয় আছে, সেটি হলো দেখুন আমরা যে এই লেখাটিকে সিলেকশন করতেছি, আমাদের এই লেখাটি সিলেকশন করার পর দেখুন আমাদের এই যে সিলেকশন এরিয়াটা এখান থেকে একটু বেশি দূরে চলে আসছে। তো আমাদের সিলেকশনটাকে সঠিক করতে হবে। দেখুন প্রথমে আমরা দেখুন একটা জিনিস দেখি যে আমরা যদি সিলেকশন সঠিকভাবে না করি, এতটুকুভাবে করি, তাহলে দেখুন Ctrl+C দিয়ে যদি আমরা কপি করি এবং Ctrl+V দিই, দেখুন আমাদের টেক্সটগুলো নিচে নিচে পেস্ট হচ্ছে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই টেক্সটগুলো একদম পুরো পেজ ভরে যাবে, কিন্তু এখানে ভরতেছে না, এখানে নিচে নিচে আসতেছে। আমরা চাচ্ছিলাম যে এই ডান দিকে যাতে এই লেখাটা যাতে পেস্ট হয়, কিন্তু পেস্ট হয়নি। এটাই মূল কারণ হলো আমাদের সিলেকশনটা ঠিক না থাকার কারণে। তো দেখুন আমরা যদি এই লেখাটিকে ভালোভাবে সিলেকশন করি, অর্থাৎ এই বাইরে যখন চলে গেল, আমরা মাউস না ছেড়ে আবার যদি বামের দিকে একটু আসি, এইভাবে দেখুন এখন আমরা লেখাটি ভালোভাবে সিলেকশন করতে পারছি। এখন আমরা যদি Ctrl+C এবং Ctrl+V প্রেস করি, দেখুন প্রেস করে চেপে ধরে থাকার সঙ্গে সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটগুলো একের পর এক সুন্দরভাবে পেস্ট হচ্ছে। এখানে দেখুন যে জাস্টিফাই এই অপশনটির কি ব্যবহার, সেটি হলো আমরা যদি এই লেখাটিকে সিলেকশন করার পর এখান থেকে যদি জাস্টিফাই করে দিই, দেখুন আমাদের লেখাটি পেজের একদম সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো এটি হলো জাস্টিফাই ইফেক্ট। আমরা এটিকে Ctrl+J, কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করেও এই লেখাটিগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি। তো দেখুন আমরা এই লেখাটিকে আবার যদি সিলেক্ট করে এখান থেকে যদি সেন্টার করি, দেখুন লেখাটি সেন্টারে যাচ্ছে। আবার যদি লেফটে অ্যালাইনে ক্লিক করি, আবার লেফটে যাচ্ছে। রাইট অ্যালাইনে ক্লিক করলে রাইটে যাচ্ছে। আবার যদি জাস্টিফাই করে দিই, দেখুন লেখাটি এরকম পরিবর্তন হচ্ছে। তো এটি ছিল মোটামুটি অ্যালাইন বিষয়টি। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।